চলে আসেন। আল্লাহ রাস্তায় যদি দান করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য একে একে জান্নাতের মধ্যে 10টি পুরস্কারের কথা বলেছেন। কয়টা? আল্লাহ রাস্তায় দান করলে 10টি পুরস্কার। নাম্বার 1 পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে কত চমৎকার করে বললেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ রাস্তায় দান করলে 1 নাম্বার পুরস্কার সেটা হলো, বান্দা তোমার জান্নাতে যাওয়ার কোনো চিন্তা নাই, আর জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর কোথায় আছে? আপনি কোরআন খোলেন, আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তুমি যদি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহর কুদরতি পার্লামেন্ট থেকে তোমার জন্য সিদ্ধান্ত হলো, বান্দা তোমার মনের মধ্যে যে একটা চিন্তা, জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই, এ রোগ আছে না নাই? আল্লাহ কি যে হয়, কি যে হয়, জাহান্নাম পাই কি, জান্নাতে যেতে পারবো কিনা, জাহান্নামী হয় কিনা। আল্লাহ বলে, বান্দা শোনো, আমার পক্ষ থেকে ঘোষণা হলো, ওয়ালা খাউফুন আলাইহিম, ওদের জান্নাতে যাওয়ার কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই। আমি আল্লাহ পাক এই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, পয়েন্ট আকারে সংক্ষিপ্ত আকারে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর পুরস্কার পাইলেন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে গেলেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহ রাস্তায় দান করবে যারা, আল্লাহর বন্ধু হবে তারা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হওয়া বোঝেন? আল্লাহ যদি তোমারে বন্ধু বানায়, আমি যদি আল্লাহর বন্ধু হয়ে যাই, তুমি যদি আল্লাহর বন্ধু হয়ে যাও, বলো তো আর কোনো কি চিন্তা আছে? এটা কি আমার কথা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আল্লাযীনা, যেই মানুষগুলো, ইনফিকুনা খরচ করে, ফিস সাররাই ওয়াজ-দাররাই, সুখে দুঃখে, টাকা আছে তাও দেয়, টাকা নাই অভাবে আছে তাও দান করে, সকালে দান করে, বিকালে দান করে, দিনে দান করে, রাতে দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হলে রাগটাকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমা করে। আল্লাহ পাক কয়, ও বান্দা শুনো, আমি আল্লাহকে ভালোবেসে দান করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, আমি তোমার বন্ধু হয়ে যাব, তুমি আমার বন্ধু হয়ে যাবা। যখন আমি তুমি বন্ধু হব, ও বান্দা মনে রেখো, তোমার আর কোনো চিন্তা নাই, তোমার সব দায়িত্ব আমি আল্লাহর উপর এসে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর পুরস্কার আল্লাহকে বন্ধু হিসেবে পাওয়া। নাম্বার 3 পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা গুনাহ করতে করতে তোমাদের অন্তরটাকে কালিযুক্ত বানাইছো, কালি। তোমার ওই অন্তরের কালি যদি দূর করতে চাও, আত্মার অন্ধকার কালি যদি তোমরা দূর করতে চাও, দান করো। কোথায় পাবেন? সূরার নাম লাইল, সূরায়ে 30 পারার মধ্যে আছে। এই সূরা লাইলের 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা সম্পদ দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। এই অন্তরের মধ্যে কি আছে বলেন তো? যে কালো দাগগুলো কি? পাপ। কালো দাগগুলো পাপ। আল্লাহ পাক বলে, বান্দা তোমার অন্তরের, তোমার জীবনের যে কালো দাগ আছে, পাপগুলো আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালি দাগগুলো, আত্মার কালো দাগগুলো, পাপগুলো দান করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন মুছে ফেলে দেই। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, দান করলে 4 নম্বর, আমি কিন্তু হাদিস বলছি, জাস্ট ডাইরেক্ট কোরআন থেকে পয়েন্টগুলো ধরছি, 10টি পুরস্কার। এবার 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলে, বান্দা শোনো রে, দান করলে
আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার যে পুরস্কারটা তোমারে দেব সেটা হলো, বান্দা তোমার জীবনের যত রোগ আছে, যত অসুস্থতা আছে, সব রোগগুলো আমি আল্লাহ দূর করে দিব। এটা কোথায় পাবেন? সূরা বাকারা 196 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন। আল্লাহ বলে, যেই মানুষগুলো অসুস্থ, যেই মানুষগুলো রোগ, যাদের রোগ আছে, যাদের অসুস্থ আছে, আবার ব্যাখ্যা করে বলেছেন আও বিহি আযাম মিন রাসি, মাথার প্রবলেম আছে, সমস্যা আছে। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, এই মাথার রোগকে দূর করার জন্য, তোমার জীবনের অসুস্থতাকে দূর করার জন্য আমি আল্লাহ পাক আমার কুদরতি পার্লামেন্ট থেকে তোমাদের জন্য 3টা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। এই 3টা প্রেসক্রিপশন ধরে ধরে যদি তুমি সুন্দর করে ওষুধ খেতে পারো, আমি আল্লাহ তোমার রোগগুলোকে আমি দূর করে দিব। আল্লাহর প্রেসক্রিপশনের 1 নাম্বার হলো মিন সিয়ামেন, মাঝে 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 রোজা রাখবা। আল্লাহ বলে, বান্দা রোজা রাখলে তোমার পাপকে মুক্ত করে দেই, রোজা রাখলে আমি তোমার অসুস্থতাকে দূর করে দেই। 2 নাম্বার আও সাদাকাতিন, দান করলে আমি আল্লাহ তোমার রোগকে ভালো করে দেই। 3 নাম্বার আও নুসুকিন, মাঝে 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 কুরবানি করবা, সাদকা দিবা। আল্লাহ পাক বলে, যেই বান্দাগুলো দান করবে, সাদকা দিবে এবং রোজা রাখবে, এই 3টা আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত রোগ আছে সব রোগগুলোকে আমি আল্লাহ ভালো করে দেই। নাপা ট্যাবলেটের প্রয়োজন হবে না। বড় বড় রোগ হয়েছে, আল্লাহর কাছে চান। আল্লাহর চাইতে বড় ডাক্তার কি দুনিয়াতে কেউ আছে? আছে নাকি? নাই। সেই আল্লাহর কাছে রোগ নিরাময়ের জন্য প্রার্থনা করেন, দান করেন, আল্লাহ বড় বড় রোগকে ভালো করে দেবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার 5 নম্বরে চলে যান। আল্লাহ রাস্তায় দান করলে তোমার জীবনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। এটা সূরা বাকারার 271 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ও বান্দা শোনো, ওয়া ইন তুকফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। বান্দা আল্লাহর রাস্তায় দান যদি করতে পারো, এই দান করার কারণে ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, সাইয়্যাতুন 1 বছর, সাইয়্যাত মানে বহু বছর। বান্দা তোমার জীবনের কত গুনাহ আছে, আমি গুনার দিকে তাকাবো না। আমাকে সন্তুষ্ট করার জন্য দান করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের A to Z সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। এবার 6 নম্বর পুরস্কার। আল্লাহ পাক বলে, বান্দা দান করলে আমি তোমার সম্পদকে বাড়াইয়ে দিব। আল্লাহু আকবার। দান করলে সম্পদ বৃদ্ধি করে কে? আপনি কোনছে দান করে তো আমি ফকির হয়ে যাচ্ছি, আমার সম্পদ কমে যাচ্ছে। তার মানে কি? আপনি আল্লাহর সঙ্গে বিট্রয় করলেন, ঠিক কিনা? আল্লাহ কয় দান করলে সম্পদ বাড়াই, আমরা কই দান করলে সম্পদ কমে। তা আমারটা ঠিক না আল্লাহরটা ঠিক? ভালো করে কোন কারটা ঠিক? আল্লাহ পাক প্রমাণ দিলেন, বান্দা শোনো, আমি আল্লাহ পাক বললাম, ওয়ায়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। বান্দা তোমরা সুদের ব্যবসা করো, সুদের ব্যবসা করলে আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে আমি বরকতটা তুলে নেই। সুদ যারা খাবে, সুদের যারা ব্যবসা করবে, এদের সম্পদটা আমি আল্লাহ কমে দেব। পক্ষান্তরে ওয়া ইরবিস সাদাকা, আল্লাহ রাস্তায় যারা দান করবে, আমি আল্লাহ দান করার কারণে তাদের সম্পদটাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। সম্মানিত ভাইরা আমার, কেমন করে বৃদ্ধি করে দিবে? আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবীর হাদিসের মাধ্যমে আরেকটা চমৎকার কথা বলেছেন। 7 নম্বর পুরস্কারটা আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, 1 টাকা দান করলে আমি আল্লাহ তোমাকে 700 টাকার এমনকি 10 গুণ পর্যন্ত আমি বাড়াইয়া দিব। কত গুণ? সোনার ভাইরা আমার, সূরা আনআম খুলে দেখবেন 160 নম্বর আয়াত। সময় আমার নাই, আমি সামনের দিকে যাব, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোন বান্দা যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ 1টাকে 10 হিসাবে কবুল করে নেই। ভালো কাজ করলেন কয়টা? আল্লাহর কাছে গণনা হবে কত? 10। একজন সাহাবীর নাম বলছি, নাম হলো হযরতে আলী। কি নাম? হযরতে আলী, তার স্ত্রী ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডেকে ডেকে বলছেন, প্রাণের স্বামী,
শরীরটা অসুস্থ, আপনি একটু আমার খাবারের ব্যবস্থা করে দেন। এদিক তাকান, কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে সমস্যা হচ্ছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণের বিবি ডেকে ডেকে বলে, স্বামী রে, আমার শরীরটা অসুস্থ, আমার একটু কিছু ফলের ব্যবস্থা করেন, কিছু ফল নিয়ে আসেন বাজার থেকে, খেয়ে আমি একটু শান্তি পাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে গিয়ে একটা আনার ফল কিনলেন। এই আনার ফল কিনে বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে একটা ফকিরের সঙ্গে দেখা। বাবা আলী, আমি বড্ড ক্ষুধার্ত, আমি 3 দিন থেকে খাবার খাই না। আলী রে, তোমার কাছে কি কোনো খাবার আছে? যদি খাবার থাকে আমার একটু খাবারটা আমি তৃপ্তি হই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পকেট থেকে আনার ফলটা ফকিরকে দান করে দিয়ে মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা করেছে। বাসায় চলে আসছে, বিবির ডাক দিয়েছে, বিবি দরজা খোলো। বিবি দরজা খুলেছে, বাসার ভিতরে ঢুকেছে। বিবি বুঝতে পেরেছে স্বামী আমার জন্য ফলের কোনো ব্যবস্থা করতে পারে নাই। মন খারাপ করো না স্বামী, আপনি আমার জন্য ফলের ব্যবস্থা করতে পারেন নাই তো কি হয়েছে, আল্লাহ পাক তো আমাকে সুস্থ করে দিয়েছে, আমি তার অসুস্থ নাই। সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে বাড়ির বাহির থেকে একজন ডাক দিল, আলী কোথায় তুমি, দরজা খোলো। আলী দরজা খুলে বাহিরে দাঁড়িয়ে দেখে নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা ঝাঁকা নিয়ে আসছে। ঝাঁকাটা নামায় দিয়ে বলতেছে, আলী এই যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য কিছু খাবার পাঠাইছে। আল্লাহু আকবার। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁকা থেকে আস্তে আস্তে করে গুনে 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 হযরত আলীকে 9টা আনার ফল দিলেন। কয়টা? 9টা আনার ফল নেওয়ার পরে আলী বলতেছে, ও ভাই সালমান, আমারে তুমি 9টা ফল দিয়েছো, এটা আমার না, তুমি ভুল করে আমার কাছে এসেছো, এটা আমার না। আল্লাহর নবী যদি আমাকে দিত, আমাকে 9 দিত না, আমাকে 10 দিত, কারণ আমি একটা ভালো আনার দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর হাদিস দ্বারা বোঝা যায় একটা দান করলে নাকি 10টা পাওয়া যায়। তাহলে আমাকে 10 না দিয়ে তুমি 9 দিচ্ছ কেন? তোমার জায়গা ভুল হয়েছে, তা আমার না অন্য কারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, পকেটের ভেতর থেকে আরেকটা আনার বের করে হযরত আলীর হাতে দিয়ে বললেন, আলী রে, কারণটা কি বুঝতে পারলাম না, বিশ্বনবী তোমারে 10টা কেন দিল, 8টা 9টা 12টা 11টা কেন দিল না বুঝলাম না, 10টা কেন দিল এটা জানার জন্য আমি একটা ফল লুকিয়ে রেখেছিলাম, ঘটনা কি বলো। আলী বললেন, ভাই রে, কারণ হলো আমি আমার বিবির জন্য বাজার থেকে একটা আনার নিয়ে এসেছিলাম, ফকির আমার কাছে চেয়েছিল, আমি ফকিরকে দিয়েছিলাম, যার কারণে আমার বিশ্বাস আমি একটা যদি আনার দিয়ে থাকি তাহলে আমার আল্লাহ পাক যদি আমাকে পাঠায় দেয় 8 দিবে না, 12 দিবে না, আমাকে অবশ্যই অন্ততপক্ষে 10টা দিবে। এজন্য আমি তোমাকে বললাম ফলটা আমার না, এটা ভুল জায়গায় আসছে, অন্য জায়গায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনার কাছে প্রশ্ন হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার দান করে 10টা পাইলো, এই হাদিস মনে হয় এখন ওই সময়কার, এখনকার নয়। এই হাদিস কি তখনকার শুধু, এখনো? সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তার মানে বোঝা গেল আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় টাকা দান করে? 10 টাকা। সম্মানিত ভাইরা আমার, কি দিয়ে বুঝাবো? এবার 8 নম্বরের পুরস্কারের কথা শুনেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, সূরা বাকারার 261 নম্বর আয়াতটা খুলে ভালো করে দেখো। আমি হাদিসের মধ্যে বললাম 1 টাকা দিলে 10 টাকা, আল্লাহর কোরআন বলছে 10 না, 10 না, 1টা টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 700 গুণ বাড়ায়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শুনে আল্লাহ পাক বলছে, মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। কি চমৎকার কথা আল্লাহ বলেন। বান্দা শোনো, 1টা টাকা দান করলে যে 700 হয়, কিভাবে হয় শুনো। তোমরা যখন দুনিয়ার বুকে একটা বীজ রোপণ করো, একটা ধানের যখন একটা চারা যখন রোপণ করো, একটা ধান থেকে 7টা শীষ হয়।
আর একটা শীষের মধ্যে আমি আল্লাহ পাক 100টা করে দানা দেই। ধান কয়টা? একটা। বীজ গাললেন কয়টা? একটা। একটা থেকে আমি আল্লাহ 60টা শীষ বের করে দেই। গনে দেখো বান্দা, একটা শীষের মধ্যে আমি আল্লাহ 100টা করে দানা দেই। তার মানে বোঝা গেল একটা বীজ থেকে যে আল্লাহ পাক তোমাকে আমাকে রিজিকের জন্য 700 দানা দান করলেন। আল্লাহ বলে বান্দারে, আমার দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ভালো কাজের জন্য বান্দা যখন তুমি 1 টাকা দান করো, আমি আল্লাহ পাক ওকে 1 রাখি না, আমি আল্লাহ পাক ওই 1 টাকা আমি 700 বানায়া দেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাস্তায় দান করলে, 1 টাকা দান করলে কত পাওয়া যায়? এই রোজার মাস তো আরো ভিন্ন কথা, এই রোজার মাসে আরো বেশি। সুবহানাল্লাহ।